সো দিস ইজ Redragon C211 আর বিগত কয়েকটা ভিডিওতেই হয়তো আমাকে এই চেয়ারটার মধ্যে বসে আপনারা ভিডিও বানাতে দেখছেন, বাট বিহাইন্ড দ্য সিনস অ্যাকচুয়ালি আমার কাছে এই চেয়ারটা আছে প্রায় মাসখানেক যাবত, এন্ড ইউ অলরেডি নো দিস ইফ ইউ ফলো মি অন মাই ইনস্টাগ্রাম। যাই হোক, আমার এতদিনের এক্সপিরিয়েন্সের থেকেই এই চেয়ারটার ব্যাপারে সমস্ত মতামতগুলো জানাবো আজকের ভিডিওতে, কিন্তু তার আগে থ্যাঙ্কস জানাতে চাই আমাদের আজকের ভিডিওর স্পন্সর Redragon বাংলাদেশকে আমাদের কাছে এই চেয়ারটি পাঠানোর জন্য। Redragonের বাংলাদেশে অথরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে 7টেক, এবং তাদের কাছে এই চেয়ারটি সহ অন্যান্য Redragonের বাকি সমস্ত পেরিফেরালস পেয়ে যাবেন অফিসিয়াল ভাবে। কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন তাদের ফেসবুক পেজে, অথবা ভিজিট করতে পারেন তাদের দারাজ অফিসিয়াল স্টোর। বিস্তারিত থাকছে ডেসক্রিপশন বক্সে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনাদের সঙ্গে থাকছে আমি কাইফ। ওয়েলকাম টু টেক স্যাভেজ। তো প্রথমত আমরা কথা বলবো চেয়ারটার বিল্ড কোয়ালিটি নিয়ে, কিন্তু তার আগে সবার আগে মেনশন করা উচিত এই চেয়ারটার প্রাইস, উইচ ইজ 25,000, এন্ড ইউ নিড টু নো যে এটা কিন্তু একদমই এন্ট্রি লেভেল প্রাইস রেঞ্জের একটা চেয়ার না। গেমিং চেয়ার্স ইউজুয়ালি স্টার্ট অ্যারাউন্ড 16-18K, সো 25K বলতে গেলে মোটামুটি আমরা একটা এন্ট্রি লেভেল মিড রেঞ্জে ঢুকে পড়ছি ইন টার্মস অফ গেমিং চেয়ার্স। সো ওই সেন্সে জাজ করতে গেলে এই চেয়ারটার ওভারঅল বিল্ড কোয়ালিটি আমার কাছে বলেন মোটামুটি ঠিকঠাকই লেগেছে, অ্যান্ড এই চেয়ারটার ম্যাটেরিয়ালস বলেন, স্টিচিং বলেন, আমার কাছে এগুলো যথেষ্ট পরিমাণ ভালো কোয়ালিটির মনে হয়েছে। অ্যান্ড আই গেস আপনারা ভিডিওতে দেখেও বুঝতে পারছেন যে এটার ম্যাটেরিয়াল কোয়ালিটি অ্যান্ড স্টিচিং কোয়ালিটির মতো জিনিসগুলো অন পয়েন্ট। আর এমনিতে ওয়েটের দিক থেকে বলতে গেলে ইট ফিলস লাইক এ প্রিটি হেভি ডিউটি চেয়ার। এটার মধ্যে বসলে আপনি একটা কি বলবো, একটা প্রিমিয়ামনেস ফিল করবেন ডেফিনেটলি, দ্যাটস ফর শিওর। বাট একটা জিনিস আমার ভালো লাগে নাই, তা হচ্ছে এই আর্ম রেস্টগুলো। কিন্তু খারাপ দিকটা বলার আগে এটার ভালো দিকটা বলে দেই, তা হচ্ছে এই আর্ম রেস্টগুলো ফুললি অ্যাডজাস্টেবল। এগুলোর হাইট আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, যে কোনো পর্যায়ে গিয়ে এটাকে ফিক্সড করে ফেলতে পারবেন। অলসো এগুলোর ডিরেকশনটাও আপনি চেঞ্জ করতে পারবেন, মানে সোজা কথায় অনেক অ্যাডজাস্টেবিলিটি আপনারা এখানে পাচ্ছেন। বাট প্রবলেম হচ্ছে যে এগুলো একটু কেমন জানি মুভ করে, মানে আপনি যে কোনো পজিশনে এগুলোকে রাখেন না কেন, হালকা পাতলা একটা মুভমেন্ট আপনি এটার মধ্যে কনস্ট্যান্টলি খেয়াল করবেন, যেটার কারণে আমি একটু মানে সর্ট অফ চিপ টাইপের একটা ফিলিং পাচ্ছিলাম। আই ফিল লাইক এটা আরেকটু স্টেবল অ্যান্ড আরেকটু স্ট্রং যদি থাকতো যে কোনো পজিশনে, তাহলে আরেকটু প্রিমিয়াম একটা ভাব আসতো। এখন মুভিং অন, আসেন আমরা সিটিং হাইটের কথায় আসি। এই মুহূর্তে আমাকে চেয়ারটা দেখতে পাচ্ছেন এটার লোয়েস্ট পয়েন্টে, মানে এর চেয়ে নিচে এই চেয়ারটাকে নামানো যায় না, এন্ড ইটস অ্যাকচুয়ালি কোয়াইট লো। আমি যদি গ্যাস লিফটটা ইউজ করি, দিস চেয়ার উইল গো আপ। সো অ্যাজ ইউ ক্যান সি রাইট নাও, এই মুহূর্তে আমি আমার ম্যাক্সিমাম হাইটে আছি এই চেয়ারটায়, অ্যান্ড ইট গোজ আপ কোয়াইট হাই। অ্যান্ড আমার টেবিল হিসাবে যেমন এটা পারফেক্ট হাইটে আছে, আই ডোন্ট থিঙ্ক ইউ গাইস ক্যান সি মি, সো আমি নিচে নেমে আসি। বাট যাই হোক, এটার হাইট ইজ গুড এনাফ, প্লাস গ্যাস লিফটটাও স্ট্রং এনাফ, তো এটা কোনো ধরনের ইস্যু ফেস করার কথা না এটার সঙ্গে। এখন আসেন কমফোর্টেবিলিটিতে, যা ইউজুয়ালি একটা চেয়ারের ক্ষেত্রে হাইয়েস্ট প্রায়োরিটিতে থাকে সবার ক্ষেত্রেই। সো কমফোর্টেবিলিটির দিক থেকে আই ক্যান নট কমপ্লেন অ্যাট অল। মানে এই চেয়ারটা জাস্ট ক্রেজি কমফোর্টেবল। আমার স্টুডিওতে এসে যতজনই এই চেয়ারটায় বসেছে সবার মতামত সেম, যে এই চেয়ারটা খুবই খুবই কমফোর্টেবল। পুরোটা চেয়ারের প্রত্যেকটা পার্ট লেদার দ্বারা তৈরি, সো ইটস ভেরি প্রিমিয়াম ফিলিং। প্লাস আপনি এই কুশনস গুলো যেগুলো দেখছেন, এগুলো নিজের জন্য অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনার কোমরের জন্য এখানে দেওয়া যে লাম্বার সাপোর্টটা থাকছে, এটাকে আপনারা উপরে নিচে নিজের হিসাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটা আপনার হাইটের উপর ডিপেন্ড করবে আর কি। বাট তাছাড়াও এখানে যে নেক কুশনটা আছে, এই নেক কুশনটাকে চাইলেও আপনারা মানে উপরে নিচে করে নিজের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো এক কথায় বলতে গেলে কমফোর্টেবিলিটির দিক থেকে আমি চেয়ারটাকে দিব 10 out of 10 উইদাউট আ ডাউট। কালার স্কিমের কথায় আসলে আমার কাছে পাঠানো হয়েছে এই চেয়ারটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভ্যারিয়েন্টটা, কজ আমার ডেস্ক অ্যান্ড মোটামুটি ফুল সেটআপটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিমেরই আমি করেছি। সো Redragonও আমাকে এই চেয়ারটার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভ্যারিয়েন্টটাই পাঠিয়েছে। দে অলসো ডু হ্যাভ এ ব্ল্যাক অ্যান্ড রেড ভ্যারিয়েন্ট, তো আপনারা সিলেক্ট করে নিতে পারবেন যে কোন ভ্যারিয়েন্ট আপনারা নিতে চাচ্ছেন। কিন্তু এই সব কিছু বাদে আমার কাছে এই চেয়ারটার ব্যাপারে যে জিনিসটা বেস্ট লাগলো, তা হচ্ছে এটার অ্যাবিলিটি টু রিক্লাইন 180 ডিগ্রি। এখানে একটা হ্যান্ড ব্রেকের মতো একটা লেভার দেওয়া আছে, অ্যান্ড এই লেভার দ্বারা আপনারা এইটার রিক্লাইনটাকে কন্ট্রোল করতে পারবেন, অ্যান্ড দ্যাট বেসিক্যালি মিনস যে আপনি চেয়ারটায় বসে থেকে কমপ্লিটলি ফ্ল্যাট শুয়ে পড়তে পারবেন। মেনশন করার মতো ব্যাপার হচ্ছে যে যদিও এটা 180 ডিগ্রি রিক্লাইনেবল, আপনি এই 180 ডিগ্রির মাঝখানে যে কোনো পর্যায়ে চাইলে এটাকে লক করে রাখতে পারবেন। সো ইট ডাজন্ট ওনলি হ্যাভ টু বি আইদার 90 ডিগ্রি অর 180, আপনি মাঝখানে যে কোনো পর্যায়ে আপনার মতো ফিক্স করতে পারবেন এটাকে। ও আর আর্ম রেস্টের ব্যাপারে আরেকটা মেনশন করার মতো কথা হচ্ছে, দেখে মনে হয় যে এগুলো হার্ড প্লাস্টিক, বাট ইটস নট অ্যাকচুয়ালি প্লাস্টিক। এগুলোর ভিতরেও প্যাডিং দেওয়া রয়েছে, যদিও কিছুটা সলিড, বাট এখানেও প্যাডিং আছে, সো ইট অ্যাডস ইভেন মোর কমফোর্ট। তো এছাড়া তেমন বলার মতো আমি কিছু পাচ্ছি না। ফাইনালি বলতে গেলে এই চেয়ারটার মুভমেন্ট ইজ অলসো ভেরি স্মুথ। আপনি যদি আপনার রুমের মধ্যে এই চেয়ারটার মধ্যে বসে বসে মুভ করতে চান, ইফ ইউ হ্যাভ মাল্টিপল ডেস্ক লাইক মি, সেই ক্ষেত্রে এই চেয়ারটার থেকে আপনার উঠা লাগবে না, বসে বসে খুব ইজিলি আপনি মুভ করতে পারবেন অ্যান্ড হোয়াট নট। তো যাই হোক, এই ছিল মোটামুটি চেয়ারটার ব্যাপারে আমার সমস্ত মতামত। ফাইনালি এজ এ কনক্লুশন যদি বলতে চাই, এই চেয়ারটার মেইন ফোকাসটা আমার কাছে লেগেছে
কমফোর্টেবিলিটি, অ্যান্ড সেই দিক থেকে আই ফিল লাইক দে নেলড ইট। বাট আপনার এটাও মাথায় রাখা লাগবে যে এই চেয়ারটার প্রাইস কিন্তু 25,000 টাকা, উইচ ইজ আ লট। সো অবভিয়াসলি আপনি 25,000 টাকা খরচ করে খুব প্রিমিয়াম টাইপেরই কিছু একটা চাবেন, অ্যান্ড সেই হিসাবে আমি বলবো এটা ডেফিনেটলি ডেলিভার করছে অন দ্যাট। বাট ফাইনাল ডিসিশনটা ডেফিনেটলি আপনার। ইফ ইউ ফিল লাইক দিস ইজ আ চেয়ার ইউ ক্যান অ্যাফোর্ড, তাহলে এটা আপনাকে অবভিয়াসলি একটা লং টাইম লাস্ট করবে, অ্যান্ড ইট মাইট বি এ গুড অপশন ফর ইউ। তো এটা পারচেস করতে চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। ভিডিও ভালো লেগে থাকলে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবার দেখা হবে আগামী ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।